নতুন যারা আন্দোলনে এসেছে বা নতুন দল গঠন করেছে তাদের মধ্যে একটা ভাব চলে এসেছে যে হয়তো তারাই একমাত্র আন্দোলন করেছে, আর বোধহয় কেউ আন্দোলন ছিল না। 5ই আগস্টের আগে বাংলাদেশ নামে কোনো দেশ ছিল না। 5ই আগস্টের পরে বাংলাদেশের জন্ম হয়েছে, একটা নতুনভাবে দেশ স্বাধীন হয়েছে। কিন্তু আসলে আমি তাদের যে ভুল, সেটি বিভ্রান্তি, সেটি ভাঙানোর আমাদের প্রয়োজন রয়েছে। ইশরাক হোসেন বিএনপির এমন একজন নেতা যার কোনো পদ পদবি তো দূরের কথা, তার বিএনপির তেমন কোনো অস্তিত্ব নেই, বরঞ্চ তারেক রহমানের কাছে তিনি বারং একটা পদ পদবি চেয়েও তিনি এখন পর্যন্ত সফল হতে পারেননি। তবে কে কী করেছে সেটা নিয়ে সামান্য সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার চেষ্টা করেছেন, এমনকি তারেক রহমানের কাছে পৌঁছানোর মতন চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে তিনি কি এতে সফল হবেন? একটা সামান্য পদ পদবীর জন্য তিনি অনেক পরিশ্রম কষ্ট করে যাচ্ছেন, তবে এখন পর্যন্ত তিনি সেটার সফলতা পাননি। তবে তিনি এখন আবার নতুন করে সমালোচনা আনতে যাচ্ছেন ছাত্রদের বিরুদ্ধে, যেখানে 5ই আগস্টের আগের কথা বললেই চলে। 5ই আগস্টের আগে যেই রকম দল পদবি থাকা না সত্ত্বেও মাঠে দাঁড়াতেই পারতো না, তারা আজকে সেই ছাত্রদের অবদানকেও অস্বীকার করে চলে যাচ্ছে দিনের পর দিন। তবে এখন কি এই সমালোচনা করে তারেক রহমানকে মাস্টার মাইন্ড বলে তিনি কি আসলে কি পদ পদবি পেতে চলেছেন? তবে অবশ্যই পেতে চলেছেন, তবে কিছুটা দেরি হলেও এখন সমালোচনার মুখেই তাকে থাকতে হবে। যারা দীর্ঘ 17 বছর, এমনকি 5ই আগস্টের আগে যারা মাঠে দাঁড়াতেই পারতো না, শুধু তারা নয়, তাদের গডফাদাররাও মাঠে দাঁড়াতেও পারতো না, আজকে তাদের মুখে বাঘের গর্জন শুনতেই খুব হাস্যকর লাগছে। যেমন তার একটি নমুনা। ভিডিওটা ভালো করে লক্ষ্য করে দেখতেই পারবেন যে তারা কতটা সুখে শান্তিতে বসবাস করছিল এই বাংলার মাটিতে। তবে এই ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে তাদের ক্রেডিটগুলো এখন তারা নিতে চায়, যেমন তারা দলীয়ভাবে ব্যবহার করতে চায় এবং সারা দেশকেও তারা এটা মানানোর চেষ্টা করতেছে।